আজ আমি গোপালের জন্য একটা বিছানা তৈরি করছি, নতুন বিছানা। তো দেখো এই বিছানাটা আমি কিভাবে বানিয়েছি সেইটাই আমি এই ভিডিওটা শেয়ার করছি। তো যদি দেখতে চাও তো পুরো ভিডিওটা দেখো, আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর একটা সাবস্ক্রাইব, নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখো কিভাবে আমি বিছানাটা বানাচ্ছি। তো গুড মর্নিং বন্ধুরা, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, মানে বড়দের অনেক অনেক প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি এই আমার ব্লগটা শুরু করছি। আজ আমি একটা মানে ডিআইওয়াই ব্লগ নিয়ে এসেছি, যেটা নো মানে কোনো পয়সা লাগছে না, জিরো কস্ট ডিআইওয়াই। আমার ঘরেই সব কিছু ছিল। তা সেটা আমি কিভাবে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো আমি ঘরের জন্য একটা তোষক বানাচ্ছি আর একটা পাশ বালিশ। তো তখনই মাথায় আইডিয়াটা এলো, ওর কিছু এই তোষকের কিছু কাপড়ও বেঁচে গেছিলো। তো তখনই আইডিয়াটা এলো যে আমার কাছে তো তুলোও আছে, ভালো মানে কাপড়ও আছে, তাহলে আমি কেন গোপালের জন্য তো একটা তোষক আর একটা তোষক বালিশ, পাশ বালিশ সব কিছু বানিয়ে নিতেই পারি। তো সেটাই আজ আমি বানাচ্ছি, হাতে বানাচ্ছি। মেশিনে শুধু চারদিকটা আমি সেলাই করে নিলাম, আর বাকি সেলাইগুলো আমি হাতে করেছি। যাদের ঘরে মেশিন নেই তারাও এই সেলাইটা মানে এইভাবে হাতে বানিয়ে নিতে পারো খুব সহজে। 1-1.5 ঘন্টা টাইম দিলেই এটা তৈরি হয়ে যাবে, খুব বেশি টাইমও লাগে না। তো দেখো আমি চারদিকে একটা পকেটের মতন করে নিয়েছি, চারদিক সেলাই করে নিয়েছি, আর যেখানটায় তুলো ভরবো সেই জায়গাটা একটু ফাঁক রেখেছি এবং সেই দিকে আমি তুলোটা ভরে দিচ্ছি। এই তুলোটা আমি দিল্লি থেকে নিয়ে আসা তুলো, আমার অনেকটা তুলো কেনা হয়েছিল মেয়ের বিছানা করব করে, তো আরও আর কুশন বানাবো করে। তো কিছু বানিয়েছি, কিছু এখনও বানানো হয়নি, পড়ে আছে। তো সেই তুলো দিয়েই বানাচ্ছি। এটা ফাইবার তুলো আর এটা খুবই ভালো, সফট। কুশন বানানোর জন্য একবার আদর্শ তুলো মানে খুবই ভালো। এই তুলো দিয়ে কুশন খুবই ভালো বানানো যায়। তো এই দিয়ে আমি গোপালের জন্য তোষকটা বানাচ্ছি। দেখো তোষকটা বানানো প্রায় হয়েই গেছে। মুখটা এবার যেদিকটায় আমি তুলে ভরেছি সেখানটাকে সেলাই করে দেবো, আর তারপর মাঝখান দিয়ে ছুঁচ দিয়ে সেলাই করে দেবো। এটা হাতেই বানাচ্ছি, এগুলো হাতেই, তোষক সাধারণত হাতেই বানানো হয়, মেশিনে অতটা ভালো বানানো হয় না। আর একটা মানে দেখতে পাচ্ছ আমার মেয়েকে একবার এদিক করছে, একবার ওদিক করছে। আমি যখনই কোনো কাজ শুরু করি এই দেখো আবার ক্যামেরার দিকে তাকিয়ে দেখছে। তো তোষকটা আমার চারদিক সেলাই হয়ে গেছে। তারপর ওই স্কেলটা দিয়ে ভালো করে পিটিয়ে নিলাম। পিটিয়ে নেওয়ার পর আবার তোষকটা চারদিকে ইপিট উপিট ফোর করে সেলাই করে নিলাম। তো দেখো আমার তোষকটা তৈরি হয়ে গেছে, খুব সুন্দর কিউট একটা তোষক। তোমরাও খুব সহজে বানিয়ে নিতে পারো। আর যেটা বলছিলাম, আমি কাজ করতে লাগলে আমার মেয়েরও কাজ করতে মনে পড়ে, তখন আমার কোলে চাপতে ইচ্ছে করে, আমাকে ভালোবাসতে ইচ্ছে করে, আমার সাথে ওরও ইচ্ছে করে যে এগুলো বানাই। আর বানানোর পর যে ও কী খুশি হয়, মানে আমি যদি যখন ধরো কোনো একটা নতুন জিনিস বানাচ্ছি, তখন জিনিসটা বানানোর পরও যে কী খুশি হয়, বলে আমি বানিয়েছি মা, আর সবাইকে সেই জিনিসটা দেখায়। তো আমার তোষকটা হয়ে গেছে, দেখো একটা পাশ বালিশও হয়ে গেছে, বা 2 নম্বর পাশ বালিশটা করছে। আর এই দেখো গলা ধরে বসে আছে, মায়ের আদর খাচ্ছে, মাকে আদর করছে। তাহলে মা কি করে কাজ করে বলো? অ্যাকচুয়ালি কী জানো তো, আমি যখন একা ছিলাম এই সেলাইয়ের কাজটা আমার সাথী ছিল, মানে আমি মনে যখন অনেকটা মানে ভালো লাগে না কোনো কিছু, তখন আমি সেলাই করলে বা রান্না করলে বলে না মানুষের মন ভালো যায়, তো এই সেলাই বা রান্না বা কোনো কিছু হাতের কাজ নিয়ে আমি বসতাম যখন মানে এর আগে বা এখনও। কিন্তু এখন মেয়ে যখন যেহেতু ছোট, সেই জন্য আমি কাজগুলো করতে পারি না, কারণ আমি কাজ করতে লাগলে ও চলে আসে, আর ছুঁচ সুতোর কাজ যেহেতু এগুলো ওর মুখে আঘাত লাগবে সেই জন্য করি না। তো এই দেখো, আর এই যে কাপড়টা এটাও আমার ঘরেই ছিল, তো এই কাপড়টাও চারদিকে সেলাই করে দিয়ে আমার তোষকের কভার হয়ে গেল। এবার দেখো বালিশের কভারটা বানাচ্ছি, তাই এটাও তাই একটা মাপ নিয়ে কাপড়টা কেটে নিয়ে চারদিকে সেলাই করে দেবো আর একদিক খোলা রাখবো, তাহলে কভারটা হয়ে যাবে। আর বালিশ দুটোরও তাই, সব কিছুর কভার তৈরি হয়ে গেল দেখো সুন্দর করে। আর এই দেখো একটা হেডবোর্ডও তৈরি হয়ে গেছে। হেডবোর্ডটা তৈরি করার পর মাঝখানটা বরাবর ছুঁচ দিয়ে সেলাই করে দিলাম আর চারদিকে, তাহলে একটা সুন্দর হেডবোর্ড তৈরি হয়ে গেল, দেখতে পাচ্ছ। তো গোপালের জন্য আমার পুরো একটা কমপ্লিট বিছানার সেট তৈরি হয়ে গেল। 2টো পাশ বালিশ, একটা বালিশ, আর একটা তোষক, আর একটা হেডবোর্ড, তার সঙ্গে একটা চাদর গোপালের বিছানায় পাতার জন্য বা ঢাকুন দেওয়ার জন্য, গোপালের গায়ে চড়ানোর জন্য। তো পুরো বিছানাটা হয়ে গেল, আর এর জন্য আমাকে 1 পয়সাও খরচ করতে হয় নাই। তোমরা জানো যাদের ঘরে গোপাল আছে তারা এই ধরনের বিছানা কিনতে গেলে বাজারেও অন্তত কমপক্ষে 500 টাকার কম পাওয়া যাবে না, আরও বেশি নেবে। আমি কমসে কম 500 টাকা বলছি। আর যেহেতু আমার ঘরে সব কিছু জিনিস ছিল, তাই আমাকে নো কস্ট ডিআইওয়াই বলতে পারো, 1 পয়সাও খরচ হয়নি এর জন্য আমার।
তো তোমরাও এইভাবে ঘরের কাজ দিই, কিন্তু এই কাপড়গুলো সত্যি ইউজ করা নয়, সব কিছু আমার নতুন কাপড়। তো তোমরাও এইভাবে বানিয়ে নিতে পারো। আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দেবে, শেয়ার করবে। আর যদি ভালো লাগে আর এই ধরনের ভিডিও দেখতে চাও তাহলে কমেন্ট করে জানাবে। আর যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করবে। তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমরা সবাই খুব ভালো থাকবে। আর বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার এই ছোট্ট ব্লগটা শেষ করছি। তোমরাও আমাকে অনেক অনেক ভালোবাসা দাও। আর একটা কথা, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজ আমার ফ্যামিলিটা বড় হয়ে 500 হয়ে গেছে। তো যারা আমার সাবস্ক্রাইব করেছো তাদেরকেও ধন্যবাদ, যারা দেখছো সাবস্ক্রাইব করো নাই তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ আমার ফ্যামিলিটাকে বাড়ানোর জন্য। আর যারা সাবস্ক্রাইব করো নাই তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। বাই, ভালো থেকো, সুস্থ থেকো।